नमस्कार, आप सब देख रहे हैं जानवानी न्यूज। आइए आज बात करते हैं बसंत उत्सव के बारे में। यहाँ पे रंगों में मची हुई है और जिनका प्रोग्राम है उनसे बात कर। বলছি আপনার এই যে বসন্ত উৎসব চলছে তার বিষয়ে একটু বলতে পারবেন? এটা আমাদের 13তম বসন্ত উৎসব। যেভাবে আমরা শুরু করেছিলাম যেভাবে আমরা শুরু করেছিলাম এটা সেইভাবেই আবার শুরু করলাম। 12 বছর আগে মানে 2014 সালে আমরা ঠিক এইভাবেই শুরু করেছিলাম। না কোনো স্টেজ ছিল, না কোনো পারফরমেন্স ছিল, না কোনো লাইট সাউন্ড এলসিডি কিছু ছিল না। তখন ছিল যা মানুষ আমাদের, আজ আমাদের 1,11,000 পরিবার, পুরো ময়দান এখন পরিপূর্ণ, প্রচুর মানুষ এসছে এনজয় করতে। আগামীকাল এবং আজ প্রচুর আমরা এনজয় করব, প্রচুর এনজয় করব। আমাদের একটাই থিম ওয়ার্ড, সেটা হলো এবারে শুধুই রং, নো WRONG, রং। থ্যাংক ইউ। প্রথমত জেডি স্যারকে আমার তরফ থেকে নমস্কার। আর জেডি স্যারের এই বসন্ত উৎসবে আমি এর আগেও একবার এসেছিলাম গত বছর, আমার এসে খুবই ভালো লেগেছিল। কিন্তু এবার যা দেখছি সেটা দেখে একটু মনটা কেমন যেন হয়ে যাচ্ছে যে এরকম উৎসব, এর আগের বার তো বেশ ভালোই উৎসবটা হয়েছিল, আজকে এরকম উৎসবটা কেন। কিন্তু পরে খোঁজ পেলাম যে কালকেও আমার একটা উৎসব জেডি স্যারেরই উৎসব আছে, সেটা আশা করি ভালোই হবে। কিন্তু ওনার উৎসবটা আমার খুব ভালো লাগে। আর আমাদের এই যে চ্যানেলটা এখানে ইন্টারভিউ করতে এসেছে জানওয়ানি নিউজ, তার বিষয়ে কিছু বলতে পারবেন? জানওয়ানি নিউজটা আমি প্রথম শুনলাম আপনার মুখে, কিন্তু আমি জানি আপনারা খুব ভালো কাজ করবেন। আর বেশিরভাগ আমি চাইবো ক্রাইমের এগেনস্টে কাজ করুন, কেননা আজকে আমি আপনাকে একটা রিপোর্টটা দিতে ভুলটা আমারই হয়েছে। একটা বাচ্চা চুরির কেস, সেটা আমি সলভ করেছি এবং বাচ্চা চোর যারা আছে তারা এখন পুলিশের হেফাজতে আছে এবং বাচ্চাটাকে হোমে পাঠানো হয়েছে। বাচ্চাটা 27 দিনের প্রিম্যাচিওর বেবি। থ্যাংক ইউ স্যার।